আমি এই বাড়িতে শান্তি নয় অশান্তি দেখতে চাই, ঝগড়া দেখতে চাই। মা, তুমি এই পেপারটার উপর সাইন করে দাও। কিসের কাগজ? প্রপার্টির। তোমরা একটা পয়সাও পাবে না। প্রপার্টি তো আমরা নিয়েই ছাড়বো বৌদি। মা, আপনারা থামুন। শিবার দেহ কোথায়? আমরা সবকিছু মেনেই ওর শেষ কাজ করে দিয়েছি। আপনারা খান না, আপনি তো বাড়ির সবার বড়, আপনি প্রথমে শুরু করুন শিবার জন্যে। এভাবেই আপনার দেওয়া প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয় শিবাকে ফিরিয়ে আনবো আমি মহাদেব। এটা একজন স্ত্রীর আপনার কাছে আর নিজের কাছে প্রতিজ্ঞা করছে। এসব কি হচ্ছে? এ কি? এটা কি হচ্ছে? এসব এসব কি হচ্ছে? মা! আরে বৌদি, মা! এসব কি হচ্ছে? বাঁচাও মা! শিপ্রা, শিপ্রা। এসব কি হচ্ছে? মা, আরে কি হলো? থামি। আরে বাবারে, এটা কি হচ্ছে? ওকে বাঁচাও মা! নদী! আরে তুমি আবার কি লুচি বানালে? সবাই তো হাওয়ায় উপরে উঠে গেল। হে মহাদেব, এসব কি করে হচ্ছে? আমি কি করবো এবার? আমি এবার কি করব মহাদেব? কি করব আমি? মা! মা সাবধানে! নিজেকে ঠিক রেখো। আরে বাবা, কি হলো? কোথায় ঝুলিয়ে দিল আমায়? এখানে তো সবাই আমার বশে হয়ে গেছে। এবার তাড়াতাড়ি শুধু শিবাকে বাঁচিয়ে তুলে ওকে আমার বশে করে সারা জীবনের মতো আমি নিজের করে নেব রম্ভা। মায়ে কি হাওয়াতে কিভাবে এসব? আরে ভালোই তো হচ্ছে। আগে শিবা চলে গেল, তারপরে এরা চলে যাচ্ছে। কাউকে দিয়ে আর কোনো সাইন করাতে হবে না। বুড়ি, কে তুই? বল, তুই তুই কে? কি চাস তুই? তুই আমাদের খাবারে কি মিশিয়েছিস যে আমরা আমরা উঠতে লাগলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আরে সব কারসাজি এই বুড়িটার। হ্যাঁ, ভুল হয়েছে আমার ওকে বাড়িতে ঢুকতে দেওয়া। আরে একবার এখান থেকে বাঁচি, তারপর তোকে ছাড়বো না বলে দিলাম। আরে মা, সাবধানে। হ্যাঁ, একদম ঠিক বলেছো ঠাম্মা। এই সব দোষ এই বুড়িটার। একবার আমি যদি নামতে পারি, একে আমি ছাড়বো না। হ্যাঁ, এই সব কিছু ওই দামিনী করেছে। আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই কিছু একটা করেছে, ওই করেছে। দেখুন, আমি কিচ্ছু করিনি। আপনারা সাবধানে থাকুন। আমি কিছু একটা করছি, কিছু একটা করছি আমি কিছু একটা। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ওদের নামাতে সাহায্য করুন, নিচে নামাতে হবে।
কিচ্ছু হবে না, হ্যাঁ? ভয় পাবেন না, ধৈর্য রাখুন, কিচ্ছু হবে না। আরে বাঁচাও না আমাদের, কি দেখছো? আরে কেউ বাঁচাও। মোক্ষ, আয় আমার সাথে। আরে এই সব এই বুড়িটার কারসাজি। হ্যাঁ মা, আমি তো বলেছিলাম ও নিশ্চয়ই খাবারে কিছু মিশিয়েছে। হ্যাঁ আরে টেবিলটা নিয়ে এসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি নিয়ে এসো। তাড়াতাড়ি। এই বুড়িটাকে আমি ছাড়বই না, ওর প্রাণ নিয়ে নেব। তোমরা সব জোয়ান ছেলেরা আছো, নামাও নামাও ওদের, এটাই ওঠো ওঠো। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি, উপরে ওঠো, উপরে। বাঁচাও, 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 বাঁচাও। আরে সাবধানে। আরে সাবধানে। তুমি তুমি ঠিক আছো তো? আরে 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 আস্তে আস্তে, ছাড়ো আমায়, সাবধানে। আরে একদমই ছাড়বো না। শান্ত হও। এই বুড়িটাকে আমি ছাড়বো না। আরে বৌমা, শান্ত হও শান্ত হও, এখনো বিপদ কাটেনি। ওই দেখো, ও হাওয়ায় ভাসছে। কেউ আমাকে তো বাঁচাও, আমায় বাঁচাও। না না, তাড়াতাড়ি এদের দড়ি দিয়ে বেঁধে দাও, এরা আবার হাওয়ায় না উঠতে থাকে। বেঁধে দাও। আচ্ছা এখন তুই আমাদের দড়ি দিয়ে বাঁধবি? হ্যাঁ সরে যা, আমি দেখাচ্ছি। আরে ছাড় না আমাকে। আবার হাওয়ায় উঠতে চান? হ্যাঁ, যেটা বলছি ওটা করুন, বুঝেছেন? এই ছাড়, আরে ছাড়, ছাড় আমাকে, ছাড়। আরে ছাড়, ছাড় আমাকে, ছাড়। ততক্ষণ আমি আমি কিছু একটা ব্যবস্থা করছি। হ্যাঁ, শোন, দড়ি নিয়ে আয় তাড়াতাড়ি। ঠাম্মি, তুমি ওনাকে সামলাও। আরে ছাড়, ছাড় আমাকে, কি হচ্ছে কি? কি করব, কি করে বাঁচাই সবাইকে? কিছু একটা ভাব পার্বতী, তাড়াতাড়ি ভাব। এই পরীক্ষায় পাশ করতেই হবে, সবাইকে বাঁচাতেও হবে। এইটুকু জানি, এইসব যা কিছু ঘটছে সবকিছু দামিনী করছে, কিন্তু ও এরকম কেন করছে? ও আবার আমার সত্যিটা জানতে পেরে যায়নি তো? ওসব পরে হবে, সবার আগে আমাকে মা, ঠাকুমা আর শিবটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে? এখন একটাই উপায় আছে, সর্পচূর্ণ। আমায় সবাইকে সর্পচূর্ণ খাওয়াতে হবে। আরে খুলে দে আমাকে। আরে ধৈর্য ধরো বৌদি, তোমার ভালোর জন্যই তোমাকে বেঁধেছি। বাঁধ, টাইট করে বাঁধ। আরে মুক্স, তোরা শুনতে পাচ্ছিস না আমি কি বলছি? খুলে দে আমাকে। আরে জেঠিমা 2 মিনিট শান্ত হয়ে বসো না। এই, আমি বলছি তোরা কিন্তু খুব ভুল করছিস। আমি কিন্তু ছাড়বো না তোদের। জমি, বাড়ি, জায়গা সবকিছু থেকে তোদের বঞ্চিত করে দেবো। হ্যাঁ শান্ত হও তুমি, কি করছো? আরে আরে শান্ত খুলে দে হও না, না, তোরা কি কেন করছো করছিস? এরকম? শান্ত হয়ে বসো না। কেন এত ছটফট করছো? তোমাদেরকেই তো সাহায্য করছি। খুলে দিলে তো আবার হাওয়াতে উড়ে যাবে। আরে কি ব্যথা করছে, আমায় কুলে দে। আমি এসে গেছি, এসে গেছি। আরে কি হচ্ছে কি? খাইয়ে দাও। আস্তে আস্তে, শান্ত হও। এই নাও। আমাকে বিষ খাওয়াবি নাকি? না, সরে যাও, সরে যাও। ও শিবার মাকে কি খাওয়াচ্ছে রম্ভা? জানি না দিদি। মুখটা খুলুন আপনি, মুখটা খুলুন। দূর, তুমি সরে যাও আমার কাছ থেকে। খেয়ে নিন। খেয়ে নাও তুমি বৌদি, খাও।
আরে এইসব এইসব কি হচ্ছে? আরে তোমরা আমাকে এরকম বেঁধে রেখেছো কেন বাবা? কেন আমাদের বেঁধে রেখেছো তোমরা? ছাড়। খুলে দাও না বৌদি। দেখো দেখো ওরা তো ঠিক হয়ে গেছে, খুলে দাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হে ভগবান, আরে আমাকে ওকে এখান থেকে নামাও। শিপ্রা, 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 বাঁচাও আমাকে। হে ভগবান, আমার মেয়েটা। আরে কেউ ওকে নামাও। আমি আমি কিছু একটা করছি, ধরো ধরো এটা। হ্যাঁ, আরে কি হচ্ছে? থ্যাংক গড। শিপ্রা, বাঁচাও। হে মহাদেব, শিপ্রা যদি ওই ল্যাম্প হোল্ডারের সাথে ধাক্কা লাগে তাহলে ওর শক লাগতে পারে। হে মহাদেব, মহাদেব আমি কি করব? আরে এই বুড়িটারে তো শক্তি এলো থেকে। হে মহাদেব, আমার কোমর, আমার শরীরের প্রতিটা অঙ্গ, প্রতিটা হাড় ব্যথা করছে গো। কি করে বাঁচাই এই মেয়েটাকে? মা চিন্তা করো না, আমি তোমায় বাঁচাবো। হ্যাঁ বাঁচাবো তোমায়, শক্ত করে ধরে থাকো, আমি আসছি। মা হাতটা দাও, হাতটা দাও, এসো। কে তুমি? হ্যাঁ কে কে তুমি? কোনো জাদুকর বলো? তাকে তো বুঝতেই পারছি না এই বাড়িতে কি কি হচ্ছে। তুমি যখন থেকে এই বাড়িতে ঢুকেছো এই বাড়িতে সব গন্ডগোল হচ্ছে। তুমি না অপয়া, বুঝতে পেরেছো? অপয়া। আমার বাড়ির লোকের সবার কি হয়েছে? শিপ্রা এসেছে। শিপ্রা, আমার সোনা। শিপ্রা, আমার সোনা, তুই তুই ঠিক আছিস তো মা? শিপ্রা। ঠিক আছিস তো? ঠিক আছিস তো তুই? আমি এই বাড়িতে শান্তি নয় অশান্তি দেখতে চাই, ঝগড়া দেখতে চাই।
এইবার এই বাড়িতে এত অশান্তির সৃষ্টি হবে যে সবাই পুড়ে ছারখার হয়ে যাবে। মা, শিবা যখন বেঁচেই নেই, কি করবে এখন? তার মানে ওটা দে। এই পেপারটার উপর তুমি সাইন করে দাও। কিসের কাগজ? প্রপার্টির। প্রপার্টি? আসলে ব্যাপারটা হচ্ছে মা, শিবা তোমাকে নমিনি করেছিল, ও তো এখন আর বেঁচে নেই, তাই তোমার সমস্ত প্রপার্টি এখন আমাদের নামে করে দাও। আরে বাজে কথা বলা বন্ধ করো। আমার ছেলে অনেক কষ্ট করে এই সম্পত্তি বানিয়েছে। প্রপার্টি তো আমরা যে করেই হোক নেব বৌদি। তোমরা একটা পয়সাও পাবে না। প্রপার্টি তো আমরা যে করেই হোক নেব বৌদি। আপনারা ঝগড়া করবেন না। শিবার বডি। শিবা, বিষয়টা হাত থেকে বেরিয়ে যাওয়ার আগে জেঠিমা, সাইনটা চুপচাপ করতে দাও তুমি। আমাকে ভয় দেখাচ্ছ? কি বলছিস কি তুই? আরে ঠিকই তো হচ্ছে। কোনটা সত্যি? শিবার পর আমাদেরই অধিকার এই প্রপার্টির উপর। আরে থামুন আপনারা। শিবা, শিবার বডি কোথায়? আমরা সব নিয়ম মেনেই ওর শেষ কাজ সম্পূর্ণ করে দিয়েছি। 10 মিনিট আগে তো এখানেই ছিল। এটা কি করে? দেখো, তোমাকে শিবা খাবার বানানোর জন্য ডেকেছিল তো। শিবা তো এখন নেই, আর তোমার খাবার খেয়ে আমরা দেখেছি। যাও তুমি এখন এখান থেকে। পরিবারের সবার কি হয়েছে? একটু আগেই তো সবাই শান্ত ছিল। তুমি শুনতে পাচ্ছ না? সাইন করো। করবই না, কখনোই করব না। নিশ্চয়ই এগুলো দামিনীর কাজ। ও শিবার নাগমণির জন্য এইসব করছে না তো? হে ভোলানাথ, তুমি পার্বতীকে কত কঠিন পরীক্ষা দিচ্ছ। এই মেয়েটার কত কিছু সামলাবে। ওর সেই কলসটা তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে। আমিও দেখতে চাই পার্বতী, যে তুই কতক্ষণ নিজের এই অপমান সহ্য করতে পারিস। শিবাই যখন নেই, একে কি দরকার? বের করো একে। আমাদের ফ্যামিলি ম্যাটারে তোমার কথা বলার সাহস হলো কি করে? একজন সাধারণ কাজের লোক এবার আমাদেরকে বোঝাবে? দেখুন, আমাকে এই বাড়ি থেকে বার করে দিলে আপনাদেরই ক্ষতি হবে। আমি বলি কি এরকম করবেন না। বাকি কি বলুন তো, শিবা আমাকে একটা গুপ্তধনের সন্ধান বলেছিল। ও বলেছিল আমি এই বাড়ি এসে যেন আপনাদের সেটা বলে দিই। বাবা, গুপ্তধন? গুপ্তধন? পার্বতী আবার কোন গুপ্তধনের কথা বলছে? শিবা আবার ওকে নাগমণি পাওয়ার রহস্যের কথা বলে দেয়নি তো? তাহলে ঠিক আছে, আপনাদের যখন জানার প্রয়োজন নেই তখন আমি এই বাড়ি থেকে চলেই যাচ্ছি। আরে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও একবার। দেখো, শিবা যখন ডেকেছিল তোমায় তখন নিশ্চয়ই তুমি কোনো কাজের হবে। হ্যাঁ, আর হ্যাঁ দিদি দেখুন না, আর এমনিতেই ছোটদের ওপর বড়দের আশীর্বাদ থাকলে তো ভালোই হয় না? হ্যাঁ, আরে তুমি এখানেই থাকো। তুমি শুধু শুধু রাগ করছো। এসো। কখনো কখনো খারাপের সাথে লড়াই করতে বুদ্ধি আর জ্ঞানকে ব্যবহার করতেই হয়। পার্বতী এত কষ্ট সহ্য করেও নিজেকে ঠিকই সামলাচ্ছে, নিজের ধ্যান জ্ঞান, পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে।
এই কলসটাকে বাঁচিয়েই ফেললো। তুমি রাগ করো না, তুমি এসো এসো, আরে আসলে ভিতরে ব্যাপারটা এসো। হচ্ছে নিজেদের মধ্যে কথা কাটাকাটি লেগেই থাকে। এসব ছেড়ে দাও তুমি, এসো ভিতরে এসো, আসো আসো। আরে শোনো, আজকে রান্না নন্দিনী করবে। হ্যাঁ, যাও তুমি গিয়ে বিশ্রাম করো, ঠিক আছে? আমি সব কাজ খাবার সামলে নেব, শুধু এইটা বলে দাও গুপ্তধন কোথায় আছে। এভাবে কি করে বলবো আমি? শিবা খুব যত্নের সাথে এই পুরো পরিবারকে একটা মালার মতো বেঁধে রেখেছিল। আর দেখো, ও চলে যাওয়ার পরেই তোমাদের কিরকম সবার মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এবার যতক্ষণ না শিবা যেরকম সবাইকে একসাথে বেঁধে রাখতো সেই রকম আগের মতো সবাই হচ্ছ, আমি ওই গুপ্তধনের সন্ধান কাউকে বলবো না। আচ্ছা, আমার ঘর কোনটা? তো তোমরা ছেড়ে দাও, একটা কাজ করি, আমি শিবার ঘরেই বরং থাকি। ওর ঘর কোথায়? ওইদিকে। আচ্ছা। খুব চালাক তুই পার্বতী, তোর একটু বিশেষ খেয়াল রাখতে হবে।